দেখবেন মাদ্রাসাতে বা মসজিদে যদি ছেলে মেয়েরা পড়ে একমাত্র গরিব ঘরের বাচ্চারাই বেশি পড়ে। যাদের টাকা পয়সা সামর্থ্য আল্লাহ দিয়েছে তাদের ছেলে মেয়েকে মসজিদে মাদ্রাসায় পাঠায় নাই। ওই মেয়েটি যখন বড় আবদার করলো ওই সমাজে তার আব্বা বলল, বেটিরে চলে যাও, আমি যা রোজগার করব সেটা তোমার কাছে আমি পৌঁছে দিব। আপন বাচ্চা চলে গেল, বাপ তার আপন চলে গেল। সারা দিন ধান চালিয়ে মাত্র 100 টাকা তার রোজগার হলো। কয় টাকা? 100 টাকা। আর আজ আমাদের দিনে যদি 300 400 500 যদি ইনকাম না হয় তাহলে কিন্তু আমাদের মন ভরে না, ভরে না। সঙ্গে সঙ্গে তার আব্বা বাড়িতে আসার পর মেয়েটি বলছে, আব্বা টাকা দাও। 100 টাকা বের করে বলছে, বেটি তোমাকে কোরআন কেনার মতো সামর্থ্য আমি মাত্র দিতে পারলাম না, 100 টাকাই পারলাম। বলছে, বেটি যাও, আজকের দিন এটা রাখো, আগামী কালকে আমি যা ইনকাম করব তোমাকে নিয়ে এসে দিব, তুমি কোরআন কিনে মসজিদে পড়তে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজ মানুষ আমরা মসজিদ মাদ্রাসায় দিতে আমাদের খুব কণ্ঠিত। দান যদি করা হয়, এখন দান কখনো নষ্ট হয় না, পুড়ে না, আগুনে কোনো কিছুতেই হয় না। সেই লোকটা দ্বিতীয় দিনে যাওয়ার পর একটা টাকা পয়সাওয়ালা ধনীরওয়ালার কাছে গিয়ে বলতেছে, আমার মেয়ের এই ঘটনা। তখনই সেই টাকাওয়ালাটা বলতে আছে, ধুর, তোদের অভ্যাসটাই হচ্ছে এইরকম, তোরা মিথ্যা মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে টাকা নিয়ে তোদের সংসারটা তোরা চালিয়েছিস, এ টাকা দেওয়া হবে না। লোকটা কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল। সেই লোকটাও যখন এই কথা বলল, আপন সে মায়ুস হয়ে গেল। যাবে কোথায়, কার কাছে যাবে? সারা দিন বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা আমার, কোথাও টাকা পেল না। এদিকে তার মেয়েটি বাড়ির ভিতরে একবার যায়, বাইরে একবার যায়। আব্বা কতক্ষণে আসবে, আমাকে টাকা দিবে, আমি কোরআন কিনে মসজিদে মৌলভীর কাছে পড়তে যাব। বড় আশা করে আছে বাবা, খুশিতে আনন্দিত আত্মহারা হয়ে আছে। প্রত্যেকটা ছেলে মেয়েরা বাপ যদি বাজার যায়, ওই বাচ্চাটা রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আব্বা কতক্ষণে আসবে, আমাদের জন্য হয় কিছু খাবার নিয়ে আসবে। ওই রূপ মেয়েটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করে। সন্ধ্যা হয়ে গেল, বাপ তার বাড়িতে প্রবেশ করলো। মেয়েটি দৌড়ে দৌড়ে আব্বা আব্বা বলে গিয়ে পাখানা দৌড়ে হাঁটুতে হাত দিল, বলি, আব্বা গো, তুমি যে গতকালকে বলেছিলে তোমাকে অর্থ আমি পরিপূর্ণ করে দিব, তারপরে তুমি মসজিদে পড়তে চলে যাবে। বলে, আব্বা তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। তার আব্বা চট করে বাবা তার মেয়েটিকে ধরে মুখের মধ্যে মুখটা লাগিয়ে কাঁদতে আরম্ভ করলো। তার আব্বা দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। মেয়েটি বলল, আব্বা গো, কেন তুমি এইভাবে ধরে আমার কান্না করো, কেন তোমার দুই চোখ দিয়ে পানি পড়ে যায়? তার আব্বা বলল, বেটি রে, বড় আশা করে আমার কাছে আবদার করে আমার নিকটে 500 টাকা চেয়েছিলে, মাত্র একটি কোরআন কেনার জন্য রে বেটি, তোমার মনের আশা পরিপূর্ণ করতে পারলাম না, আমি কোথাও টাকা অর্থ পেলাম না। বেটি রে, তুমি আমাকে মাফ করে দিও, বড় আশা করে তুমি আমার নিকটে এসেছিলে। ওই মেয়েটি বলল, আব্বা গো, তবে চোখের পানি একটু বন্ধ করো, আমি তোমার নিকটে আর অর্থ চাইব না, তোমার নিকটে আমি আর পয়সা চাইব না। বলে, আব্বা গো, তুমি যদি পৃথিবীর দুনিয়াতে বেঁচে থাকো এটাই আমার সব থেকে বড় সম্বল গো আব্বা, আর কোনোদিন আমি চাইব না। তার মেয়েটি ঘরের দিকে চলে গেল। তার আব্বা অন্য জায়গাতে গিয়ে অজার নয়নে কান্না করে। সারা রাত্রি আর ঘুমায় না, মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার মেয়েটি বড় আশা করে এসেছিল, আমি তার মনের আশা পরিপূর্ণ করতে পারলাম না। সূর্য ওঠার আগে অতি সকাল বেলাতে
ওই লোকটা রাস্তা ধরে টুকটুক টুকটুক করে চলে যায়। কার কাছে কথা খুলে বলবো, কাকে আমি মনের কথা বলবো, কার কাছে আমি হাত পাতাবো? এমন সময়তে একটা মাতাল মদ খেতে দোকান চলে যায়। আমাদের আপনাদের দেশে ওই রকম মাতাল আছে, চায়ের দোকানে না গিয়ে মদের আড্ডায় আগে চলে যায়। আছে না নাই? চায়ের দোকানে চা না খেয়ে মদ খায়। এই আপন মদের যারা সামনে দাঁড়িয়ে আছে এটা চলে আসি ভাই, সামনে চলে আসি না, টেজে বসে একটু চলে আসুন ভাই। যে ওটা দৃষ্টিগত মনে হচ্ছে, বক্তাদেরও খারাপ লাগবে, একটু চলে আসি ভাই, বসে এখানে আসে ভাইরা বাপসির আমার। ওই সময়তে মাতালটা যখন মদ খেতে যায়, লোকটা বলছে, ভাই তুমি যাবে কোথায়? বলে, তুমি তো জানোই আমি যাচ্ছি কোথায়, মদের আড্ডায়। ওই সমাধি ওই মাতালকে বাপজিরা আমার তার মনের কথা সম্পূর্ণ সব খুলে বলে দিল। মাতালের দিলে একটু দয়া হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? মাতালেদের দেখবে হয় দয়া হয় না? কত কত মাতাল যদি রাস্তা দিয়ে যায়, আপনি যদি ভাই আমার বাড়িতে সকাল থেকে এত কোন সময় হয়ে গেল, কিছু খাবার টাবার হয়নি, বাচ্চা গেলে খাবারের খাচ্ছে, কিছু থাকে তো দিস, 50 টাকাও যদি থাকে তো বের করে দিবে। এমন এমন মাতাল আছে, চায়ের দোকানে যদি মাতালের কাছে পড়ে যান, ও যদি বলে ভাই চা খাওয়াবি না, তো যদি চা খাওয়াতে খাওয়াতে বুঝলে 50, 100, 200 যদি চলে যেত, কোনো চিন্তা করে না, মানে নিশার টানে খা, যত পারবি খা, বলে না? এরও ও মাতাল আপন তার দয়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে 200 টাকা তাকে আপন দিল, বলে যাও তোমার মেয়েকে দিয়ে দাও যাতে কোরআন কিনে মসজিদে পড়তে চলে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, 200 টাকা নেওয়ার পরে আপন টুকটুক করে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে তার মেয়েটিকে চিৎকার করে আওয়াজ দিয়ে আপন ডেকে নিল। বললে, বেটি রে, চোখের পানি একবার বন্ধ করো, এ নাও তুমি আরো 200 টাকা নিয়ে নাও, তুমি কোরআন কিনে তুমি মসজিদে পড়তে চলে যাও। তবে বেটি রে, একটা কথা শুনে নাও, যে 200 টাকা দিল এমন কোন ব্যক্তি নয়, উনি হচ্ছে একটা মাতাল মদখোর, যে 24 ঘন্টা মদ খেতে থাকে। তবে বেটি রে, এখন কোরআন কিনার পরে ওই কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করবে, আল্লাহ যাতে তার মনটাকে পরিবর্তন করে দেয়, এখন যাতে মনটাকে পরিবর্তন করে দেয়, এই দোয়া করতেছিল। এমনকি সেই মাতালটার কয়েকদিন পরে যখন ইন্তেকাল হয়ে গেল, সুবহানাল্লাহ, এদিন আপনাদের একমাত্র আল্লাহ জানে। তবে জোরহাত করে যাই, এই 30টা বছর যে আপনার আয়ুটা আছে, এই 30 বছরে আল্লাহর কিছু করেন ও কাজগুলো করার চেষ্টাটা করুন। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। একবার ভক্তি ভরে জোরে সোরে নবীর প্রতি দরুদ পাক পড়ুন। আগে বাড়বো, আল্লাহুম্মা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা মোহাম্মদ। নৌকার মাঝি পারি করে দে, দেরি করিস না, জিয়ারতে এ যাব আমি সোনার মদিনা,
বহু হাজে চলে গেল আমায় সমক দিয়া ইয়া তো কেমনে ডাকলাম তবু চাইল না ফিরিয়া গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না নৌকার মাঝি পারি করে দে দেরি করিস না জিয়ারতে ও যাব আমি সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার বিশ্বের নবী দুজাগানের আগা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলাপ আলোচনা করতেছিলেন। এমন সমাতে স্বয়ং হযরতে জিবরিলে আমিন বিশ্বের নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নিকটে আমি এমন একজন ফেরেশতা নিয়ে এসেছি নবী গো আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিকটে যাবেন না। দয়ার নবী বললেন এ জিবরিল বলো তবে এমন কোন ফেরেশতা নিয়ে এসেছো? হযরতে জিবরিলে আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ছোট ছোট বাচ্চাদেরকে মা খাড়া করে দেয়, কাউকে বাবা খাড়া করে দেয়। ইয়া রাসূলুল্লাহ যার নাম হলো হযরতে ইসরাইল আলাইহিস সালাম আপনার জান কবজ করার জন্য এসেছেন। দয়ার নবী বললেন ও জিবরিল আমি যদি তাকে ওয়াপাস করে দিই তবে সে ওয়াপাস যাবে কিনা বলো। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে হযরতে জিবরিলে আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিকটে এটাও ইজাজত হুকুম চেয়েছে যদি আপনি দুনিয়াতে থাকতে চান তবে আপনি থাকতে পারেন, আর যদি দুনিয়া থেকে যেতে চান তবে যেতেই পারেন। দয়ার নবী বললেন ও জিবরিল তবে ইসরাইলকে আমার নিকটে ডাকো। হযরতে ইসরাইল আলাইহিস সালামকে যখন বিশ্বের নবীর কাছে আপন ডাকা হলো সঙ্গে সঙ্গে হযরতে ইসরাইল আলাইহিস সালাম দয়ার নবীর কাছে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। ইসরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আমি জান কবজ করতে এসেছি, যদি আপনি আমাকে হুকুম দিয়ে দেন তবেই আপনার আমি জান কবজ করব, নচেত আমি ওয়াপাস চলে যাব। জোরে বলুন। এই আজ পর্যন্ত যে মানুষ চলে গেল, বাপ গেল, দাদা গেল, দাদি গেল, মা গেল, কত লোক চলে গেল। ইসরাইল কখনো কাউরি কাছে ইজাজত চেয়েছেন? এই বলেন চেয়েছেন? কেউ জানেন? কাউরির কাছে ইজাজত চাই না, ও ইজাজত চাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আল্লাহর হুকুম হয় হযরত ইসরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করেন। কিন্তু বিশ্বের নবীর জান রূহ নেওয়ার জন্য যখন হযরত ইসরাইল আলাইহিস সালাম আসলেন তখন ইসরাইল খুদ ইজাজত চাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম দেন তো আমি জান কবজ করব। জোরে বলুন, জোরে বলুন। তাহলে নবী ছিলেন কে? যে বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন ওগো ইসরাইল আর দেরি করো না, তুমি সঙ্গে সঙ্গে আমার জানটা রূহটা তুমি কবজ করে নাও।
হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের নবীর কথা মতো সিনাতে হাত কানা যখন রেখে দিলেন, এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলে দিলেন, ও ফেরেশতারা, আজকে আমার বিশ্বের নবীর রূহ আসতে আছে, তোমরা সবাই কাতারে কাতারে লাইনে লাইনে দাঁড়িয়ে যাও। এমন কি জাহান্নামের আগুনকে এমন কি শীতল ঠান্ডা করে দাও। নবী মুস্তাফার রূহ আসতে আছে। হযরতে ইজরাইল আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুস্তাফার সিনাতে যখন হাত কানা দিলেন, আল্লাহর নবী বললেন, ওগো ইজরাইল, তুমি যে আমার সিনাতে হাতটা দিয়ে দিলে, তো মনে হচ্ছে কি উহুদ পাহাড় আমার সিনাতে পড়ে গেল। ও ইজরাইল, আমার উম্মতিরা তোমার এত ভার সহ্য করতে পারবে না, আমার উম্মতিরা তো সহ্য করতে পারবে না। হযরতে ইজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতির জানটা আমি ওইভাবে কবজ করব যারা পরহেজগার মুত্তাকি হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যারা ঈমানদারি হবে। ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওইরূপ আপনার উম্মতিদের ও পরহেজগার মুত্তাকি সালেহিনদের আমি রূহটা ওইভাবে কবজ করব, তারা কিছুই বুঝতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহ রাসূলকে চিনে না, যারা আল্লাহ রাসূলের প্রতি মহব্বত রাখে না, যারা মসজিদ মাদ্রাসা চিনে না, যারা আলেমদের শ্রদ্ধা করে না, ইয়া রাসূলুল্লাহ, যারা দান খায়রাতে করে না, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যেমন একটা পাতলা কাপড় ওই বাবলা গাছের কাঁটার উপরে রেখে দেওয়ার পর যদি কাপড়টা টানা হয়, সঙ্গে সঙ্গে কাপড়টা ছিটতে ছিটতে চলে আসবে। তবে নবী গো, যারা ওই ব্যক্তি হবে, তাদের রূহটাকে কাপড় টানা করে আমি যখন টানতে থাকবো, তখন কাউরির পা দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির হাত বেঁকা হয়ে যাবে, কেউ পিসাব পায়খানা করে দিবে, তখনই সে আপন বুঝতে পারবে। দয়ার নবী মুস্তাফার রূহটা যখন আপন নেওয়া হয়ে গেল, এদিকে সমস্ত সাহাবীদের কানে কানে আওয়াজ হয়ে গেল, বিশ্বের নবী আমার পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্তেকালের কথা যখন এলান হলো, এদিকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ গেল, বিলাল রাস্তায় রাস্তায় ইয়া নবী নবী করে চিৎকার করে কান্না করতেছিলেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজ চলে গেল, সঙ্গে সঙ্গে তলোয়ার কানাকে নেওয়ার পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, যদি আমার বিশ্বের নবীর ইন্তেকালের কথা বলো, যে একবার বলবে তার গর্দনকে আমি ছাঁটাই করে দিব। হযরতে বিলাল, হযরতে উমরে ফারুক, উসমান গনি, হযরতে আলী সকলে দৌড়ে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে গেলেন। দয়ার নবী মুস্তাফার দেহটাকে এমন কি পা থেকে মাথা পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন। সাহাবীরা সবাই কান্না করতেছিলেন। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের কথা শুনতে পেলেন, ওই সমাধি আবু বকর চিৎকার করে কাঁদতে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার সিথানের কাছে বসে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি একা সঙ্গী হারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর
ওই বদরের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর, উহুদের যুদ্ধের ময়দানে আপনার সঙ্গে আমি আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে আপনার সঙ্গে আমি আবু বকর, মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তায় চলতে আমি আবু বকর আপনার সঙ্গে, যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে এক এক করে নয় 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। কয় মাস? 6 মাস ধরে নবীর প্রেমে মোহব্বতে আবু বকর সিদ্দিক জমিনে ঘুমাননি। তবে কোন দিন? যেই দিনকে হযরতে জিবরিল আমিন নবীর কাছে আসার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, যেহেতু ইহুদিরা আপনার প্রতি অত্যাচার শুরু করেছে। সেই সময়তে হযরতে জিবরিল আমিনকে নবী বললেন, এ জিবরিল, আমি একাই মক্কা থেকে হিজরত করে মদিনা যাব না, কাউকে সঙ্গে নিয়ে যাব। তো হযরতে জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একাই নয়, আপনার কাছে সবথেকে নিকটবর্তী যে আপনার কাছের মানুষ, সেই ব্যক্তিকে সঙ্গে করে মক্কা থেকে মদিনাতে নিয়ে যান। জোরে বলুন। তো হযরতে আবু বকর সিদ্দিককে নবী আমার বলেছিলেন, ও আবু বকর, এই মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। সেই দিন থেকে নিয়ে আবু বকর সিদ্দিক পুটুলি তৈরি করে নিজের দরজাতে দাঁড়িয়ে গেলেন, কি নবী আসার পরে যখনই আওয়াজ দিবেন সঙ্গে সঙ্গে নবীর সঙ্গে বেরিয়ে যাব। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এমনি করতে 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 6 মাস কেটে গেল। জোরে বলুন। তবু আবু বকর সিদ্দিক জমিনে পিঠ লাগিয়ে ঘুমান নাই। আপনাদের ইমাম সাহেব যদি কোন একটা মুসল্লিকে বলে দেয়, কি চাচা এখানে একটু দাঁড়ান তো, আমি আসছি, দাঁড়াবে না? দাঁড়াবে না? দাঁড়াবে। কতখানি? 10 মিনিট, 15 মিনিট, খুব জোর টেনে টুরে আধা ঘন্টা হয়তো দাঁড়াবে কিনা। ঘড়ি দেখাবে না, তোর মরবির কিছু কই আছে রে, কে দাঁড়িয়ে থাকবে তোর লেগে, পালাবে না? দাঁড়াবে না। কিন্তু নবী মুস্তাফার প্রেমে মোহব্বতে আবু বকর সিদ্দিক 6 মাস ধরে ঘুমান না, দরজাতে দাঁড়িয়েছেন। কোন সময় কোন মুহূর্তে নবী ডাক দিবেন, যদি আমি চোখ লেগে যাই, নবী একটার পরে দুটো আওয়াজ পড়বে, দেরি হতে পারে। দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন দরজাতে যেদিনকে নবীর প্রতি অত্যাচারকে ঘর বাড়িকে ঘেরাও করে নিয়ে যখন ইহুদিরা মারার জন্য দাঁড়িয়ে গেছে, জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে এই রাত্রিতে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। বলে আপনাকে ঘেরাও করে নিয়েছে, তারা সকলে মারবে। নবী বলছেন, যাব কোন দিয়ে? বিশ্বের নবীকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্ঠ মাটি নিয়ে দম করে বাড়ির চারিপাশে ছিটিয়ে দেন, আপনি বেরিয়ে চলে যান। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্ঠ মাটি নিয়ে দম করে ছিটিয়ে দিলেন। আর শেরে খোদা হযরতে আলীকে বললেন, বিছানার মধ্যে ঘুমিয়ে যাও, তবে আগামী কালকে আমার সঙ্গে তোমার আবার দেখা হবে। এই কথা বলার পরে নবী আমার বেরিয়ে চলে গেলেন। রাত্রিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজাতে গিয়ে একটা আওয়াজ দিলেন, এক আওয়াজে দরজা খুলে দিলেন। আর নবী আমার বলছেন, ওগো আবু বকর, তুমি কি রাত্রি বেলাতে ঘুমাওনি? 2 চোখ দিয়ে পানি পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একদিন নয়, 2 দিন নয়, আমি 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাই নাই, এইভাবে দাঁড়িয়ে আছি, এইভাবে দাঁড়িয়ে আছি। এদিকে ইহুদিরা যখন ঢুকে গেল, এবার মারার লাগি কেউ বলছে কি মার এখন, আর কেউ বলছে না মারিস না, হাতে পড়ে গেছে আর কি হবে, কাপড়টা তোল। কাপড় তোলে দেখছেন তো শেরে খোদা হযরতে আলী ঘুমিয়ে আছেন। জোরে বলুন। ইহুদিরা বলছে, এ আলী, তোর নবী গেল কোথায়? আলী বলছে, তোদের মতো বেকুব কেউ আছে নাকি? বলছে, কেন? বলছে, আমি তো নবী মুস্তাফার বিছানায় ঘুমিয়ে আছি, নবী তো গেছেন তোদের সামনে দিয়েই, তোরাই বলতে পারবি কোন করে গেছেন, আবার আমাকে জিজ্ঞাসা করছি। আলী সেই সময়তে বলেছিলেন
কি আমি অন্যান্য দিন রাত্রে যা ঘুমিয়েছি তার থেকে আজকের সুখের আরামের ঘুম ঘুমিয়েছি। বলছে কেন? বলে অন্যান্য দিন রাতে যখন ঘুমাতাম তো মনে হতো কি ইসরাইল হয়তো আমার সামনে এসে হয়তো এখনই আমার জানটা কবজ করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। যাক ভাইজান বহুত দূর থেকে এসে 200 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তাবারক তাআলা ওনার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, অন্যান্য দিন যে রাত্রে আমি ঘুমিয়েছি তো মনে 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 চিন্তা করতাম কি হয়তো ইসরাইল এখনই এসে আমার জানটা কবজ করে নেবে। কিন্তু আজকে রাত্রিতে নবী মুস্তাফার বিছানায় যখন আমি ঘুমিয়ে গেলাম তখন আমি মনে মনে চিন্তা করলাম কি নবী যে বললেন আগামী কালকে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, তো আমি ওই সময়টুকু ভাবলাম কি নবীর সঙ্গে যতক্ষণ পর্যন্ত আমার দেখা না হবে অতক্ষণ পর্যন্ত ইসরাইল আমার জান কবজ করবে না। জোরে হবে না? একটু জোরে বলুন। তাহলে বলুন, বিশ্বাস সাহাবীদের ছিল না ছিল না? আমরা সেই বিশ্বাসটা রাখি? আমরা বিশ্বাসটাকে উড়িয়ে দিচ্ছি। এখনকার যুগে বুঝলেন, বর্তমান যুগে মোবাইল দেখে দেখে মৌলবি বহুত তৈরি হয়ে গেছে যুবকেরা, বুঝেছেন? ইহানো বিশ্বের নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার কাছে বসে বসে কাঁদছেন, মুখের কাপড়টা হটিয়ে নবীর পেছানিতে একটা চুম্বু লাগালেন। জোরে বলুন সুবহানাল্লাহ।